ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকের ক্লাস হচ্ছে আমাদের কীভাবে স্কোয়ার রুট বার করতে হয়। ঠিক আছে, দেখো স্কোয়ার রুট যদি বলা হয়, আজকের টপিক হচ্ছে আমাদের স্কোয়ার রুট। হচ্ছে স্কোয়ার রুট, আজকের ক্লাস হচ্ছে কি স্কোয়ার রুট। তাহলে দেখো স্কোয়ার রুট, SQUARE, স্কোয়ার রুট। স্কোয়ার রুট কোন কোন সংখ্যার পাওয়া যায়? দেখো স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। তাহলে যে সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সেগুলারই বর্গমূল পাওয়া যায়। যেমন ধরো 4 একটা পূর্ণবর্গ, এই চারের বর্গমূল হচ্ছে কত? 4-এর বর্গমূল, অর্থাৎ 4-এর বর্গমূলকে আমরা এক্সপ্রেস করি √4 সমান হচ্ছে 2। এমনি হচ্ছে √9 সমান হচ্ছে 3, অর্থাৎ 9 যেমন 9 একটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9-এর বর্গমূল কত হচ্ছে আমাদের? 3 বা 3। বোঝা গেল? এমনিভাবে এই যদি ধরো 9 16 হচ্ছে কত? 4, 25, 5, 36, 6, 64, 8, তারপরে 110, 121, 11, এরকম করে আমরা মোটামুটি 20 পর্যন্ত করতে পারবো। ঠিক আছে, তারপরে যদি আমাদের ধরো লেংদি দেওয়া থাকে, সাপোজ মনে করো আমাদের কোশ্চেন দেওয়া আছে √1849, কত আছে? √1849 আছে তো, তার মানে কত? 1849। তাহলে আমরা কিভাবে করব? আমাদেরকে করতে গেলে 3টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। 3টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু আমাদের এটার বর্গমূল নির্ণয় করা সম্ভব হবে। দেখো আমাদেরকে কাউন্ট ডাউন করতে হবে। দেখো আমরা একটা শর্টকাট ট্রিক শিখে নিই। ধরো 25 যদি লাস্টে থাকে তাহলে তার বর্গমূল সবসময় কি 25-এর বর্গমূল 5 হয়। তাহলে 25 4 ডিজিটের ক্ষেত্রে ধরো 25 লাস্টে যদি থাকে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে? বর্গমূলটা 5। আর যদি ধরো সামনে দুটো সংখ্যা নিই তাহলে 1849 থেকে এর কাছাকাছি 1849-এর পরবর্তী যেটা আমাদের কি বলবো, যাকে শূন্য দিয়ে বর্গমূল নির্ণয় করা যায় এরকম সংখ্যা কত হবে? 1849-এর পরে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল নির্ণয় করা যায়, যেটাতে লাস্টের ডিজিটগুলোতে কি 2টো 0 থাকবে, এরকম সংখ্যা কি? দেখো এই 40 ধরো, সাপোজ মনে করো কি 40, এই 40 একটা সংখ্যা। এই 40-এর যদি আমরা বর্গ করি তাহলে কত? 4 4 16, 1600। আর 45-এর যদি আমরা স্কোয়ার করি কত হবে? 45-এর 5 5 25, আর 4 আছে, 4-এর আগের সংখ্যা 4 5 20। তাহলে 40-এর স্কোয়ার কত হচ্ছে? 40-এর স্কোয়ার হচ্ছে 1600। আর 45-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের? 2025। কীভাবে বার করছি দেখো, 40-এর স্কোয়ার তোমরা সহজেই পারবে, 4 4 16, তাহলে 1600। আর এখানে 45-এর কীভাবে হচ্ছে? 45-এর হচ্ছে 5-এর স্কোয়ার 25, আর এখানে হচ্ছে 4 4 16, 4 4 16 নয়, 5-এর স্কোয়ার 25, আর 4 তার আগের সংখ্যা হচ্ছে 5, 4-এর সাথে 5 গুণ করলে 20, তাহলে 2025। এই 1849টা দেখো 1600 আর 2025-এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, তাহলে এই যে বর্গমূলটা হবে 40 থেকে 45-এর কি? 40 থেকে 45-এর ভিতরে, 40 থেকে 45-এর ভিতরে যে সংখ্যাটা আছে তার ইউনিট ডিজিট। তাহলে দেখো 40 থেকে 45-এর মধ্যবর্তী সংখ্যা যেটা লাস্টে 9 আছে, তাহলে তার লাস্টে 9 কোন সংখ্যার বর্গমূল হয়? যেমন 43, 40 থেকে 43, 43-এ 3 3 9, লাস্ট ডিজিটে 9, 9-এর বর্গমূল 3। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 43। অ্যান্সার কত হবে? 43। ক্লিয়ার? তারপরের কোশ্চেন দেখো 7921। 7921-এর যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে কীভাবে হবে? দেখো আমাদের দেখো একটা আমরা ধারণা কি পাচ্ছি, 80-এর স্কোয়ার 6400 হচ্ছে 85। দেখো 85-এর স্কোয়ার কত হচ্ছে? 8 5 5 25, আর 8-এর আগের সংখ্যা 9, 8 9 72, 7225। 7225 কি 79 21 থেকে কম। আর 85-এর পরের স্কোয়ার হচ্ছে 90, ধরো 90, তাহলে 9 9 8100। এই যে 7921, 7921-এর বর্গমূলটা 85 থেকে 90-এর মধ্যে হবে। তার লাস্টে 21, লাস্টে 1, তাহলে কার মধ্যে আছে? 5 থেকে এই 85 থেকে 90-এর মধ্যে। এ ধরো কত হবে? 9 9 81, লাস্টে 9 9 81, তাহলে এখানে 89 হবে আমাদের বর্গমূল। ক্লিয়ার? আরেকটা দেখো আমি এক্সাম্পলের সাহায্যে করাচ্ছি। দেখো এরপর বর্গমূল নির্ণয় করবো 5329-এর। কীভাবে করবে দেখো, দেখো 70-এর যদি স্কোয়ার করা হয়, 70-এর স্কোয়ার কত হবে? 7 7 49,
সত্তরের স্কোয়ার কত? 70-এর স্কোয়ার যদি করা হয়, 70-এর স্কোয়ার করলে এখানে কত? 7-7 ও 50, 4900। আর 75-এর যদি স্কোয়ার করা হয় কত হচ্ছে? 7-8 56, 5-5 25, তাহলে 4900 থেকে 5625, এই দুটার মধ্যে আমাদের 5339 হচ্ছে। তাহলে 70 থেকে 75-এর মধ্যে 9-এর ইউনিট ডিজিট কত? 3, তাহলে 73 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে।